তুফান টাইটেল ট্র্যাক, ইয়েস। সকাল সকাল এত এক্সাইটেড না এই প্রজেক্টটাকে নিয়ে, বিশ্বাস করো। মানে এত মানে ঘুম হচ্ছে না রাত্রে রাত্রে, মনে হচ্ছে কখন একটু তুফান নিয়ে কথা বলবো। সত্যি চলো এক তুফানই হয়ে যায়। তো এইটুকুই বলবো যে এই টাইটেল ট্র্যাক প্রোমো যেটুকু আমরা শুনতে পেয়েছি সেটা লাইভ রিয়াকশান করবো ভাই এখন। আমি সত্যি বলছি, এরকম আমি আগে কারোর জন্য করিনি। আমার এই গানটাকে নিয়ে আলাদা করে কথা বলার ছিল। আমার এই গানটা ব্যাপক লেগেছে, আমি এই গানটা নিয়ে অনেক কিছু বলতে চাই। তো ছোট্ট করে আগে লাইভ গানটা শুনবো এবং গানটা শুনতে শুনতে আমরা রিয়াকশান করবো, চলো। তো অলরেডি শাকিব খান সেই ভয়ঙ্কর মেশিন গানটা ঘোরায় ভাই, আলাদা লেভেলের লাগে এই জায়গাগুলো, আলাদাই গুজবাম্পস। ও তুফান প্রলয়ে, তুফান, শাবাশ। তুফান আসে রে, তুফান আমাদের। ভাই চলো, আমি আর চঞ্চল চৌধুরীর শটটা থেকে আমি নিজের মাথা খারাপ করে ফেলতে পারছি না। চঞ্চল চৌধুরীর শটটা আমি ছাড়ি, এইটুকু পোর্শন কিন্তু তুফানের গান রয়েছে। এরপরে আবার রয়েছে, মানে চঞ্চল চৌধুরীর পোর্শনটা দেখো। তুফান ভয় পাইছি রে, cannot match that can. ভাই একটা গান ছিল আমার এখনো মনে আছে, কেজিএফের, তা নানি না রে নানি না না রো নানি না রে নু। ভাই ওই গানটার লেভেলে হয়েছে ভাই, ওই গানটার থেকেও বিয়ন্ড লেভেলে গিয়েছে ভাই। তুফান প্রলয়ের এই মিউজিকটা ভাই গায়ের লোম কাড়া করে দিচ্ছে, আলাদা লেভেলের রয়েছে, আলাদা লেভেলের ভাই। আমি সত্যি কথা বলছি, এই যে পুষ্পার নিয়ে গান হচ্ছে, এত কথা হচ্ছে, সব গানগুলো যতটা ভালো না, তো আর থেকেও মানে বেটার লেভেলে গিয়েছে তুফানের এই গানটা। অনেক দিন বাদে একটা টাইটেল ট্র্যাক শুনে জাস্ট গা গরম করে দিল, গা গরম করে দিল ভাই। বাংলায় এরকম টাইটেল ট্র্যাক, এরকম একটা গানেরই দরকার ছিল। সত্যি কথা, মাস গান হিসেবে যেভাবে টাইটেল ট্র্যাকটা বাজে, এটা গোটা সিনেমা জুড়ে বাজবে ভাবো। মানে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। মানে এই গানটা অ্যাকচুয়ালিতে ভাই, আমি বারবারই কালকেও বলছিলাম যে অনিরুদ্ধ যদি তামিলের কাছে থাকে, যদি থামান থাকে, যদি আজকে ডিএসপি থাকে তেলেগুর কাছে, তাহলে আমার কাছে আজকে এই ক্রিয়েটারটা রয়েছে। আমি সত্যি জানি না এই ছবির মিউজিক কে করেছেন, আই ডোন্ট নো, বাট আমি পাগল ফ্যান হয়ে গেছি তার এই একটা গান শুনে। মানে আমি সত্যি বলছি, আমি সত্যিই জানি না কে করেছে। আমার হাত জোর করে আমাকে ক্ষমা করো বস, আমি জানি না যে এই গানটাকে বানিয়েছেন, এই গানটায় ভোকালকে দিয়েছেন, বাট এইখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা ডেডলি কম্বিনেশনের মিউজিক ডিরেক্টর রয়েছে। হ্যাঁ, ভাবা যায় কি করেছে শাকিব খানের যে মেগাস্টারডামটাকে, ওটা আরও বেশি এনহ্যান্স করে দিচ্ছে এই গানটা ভাই। ওই যে লাইনটা, ওইখান থেকে কিন্তু গানটা আবার ও ও এই মিউজিকটা চলতে শুরু করে লাস্টে তুফান, আর যেখান থেকে ওই ঘরটাকে এরকম করে নামায় শাকিব খান ভাই, ওটা শাকিব খান করতে পারবে, দ্য মেগাস্টার শাকিব খান করতে পারবে ওটা। ওনার স্টারডাম পারবে, ওনার অ্যাটিটিউড পারবে, ওনার সুপারস্টারডাম পারবে ভাই। আনবিটেবল লাগছে শাকিব খানকে ভাই। শাকিব খান পুল অফ করতে জানে, শাকিব খান উড়িয়ে দিয়েছে ভাই। রাজকুমারের শাকিব খানের পারফরমেন্স, ওই লাস্টের যে গানটা, মা গানটাতে, মানে কি বলবো, ভয়ঙ্কর ছিল। আবার আমরা এই টিজারটার ভিতরে দেখলাম, মানে এই টিজারটা জাস্ট, মানে আমি এইটুকু বলবো যে সব বিয়ন্ড লেভেলে চলে গিয়েছে, মানে এক্সপেকটেশন। এই টিজারটাকে নিয়ে না 100 বার কথা বললেও বোধহয় এই টিজারটা ছোটো হয়ে যাবে, এটা আমার মনে হয়। যাই হোক, আমার এই মানে ফার্স্ট সংটাকে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, লাইভ রিয়াকশন করার ইচ্ছা ছিল, করলাম। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।